বাজান রে যদি নাফরমান বেনামাজি আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, কিয়ামতের ময়দানে আমার মাওলা নেককার এবং নাফরমানদেরকে এক কাতারে দাঁড় করবে। আমার মাওলা ডাক দিয়ে বলবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দলেরা, ও সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, বেনামাজি দলেরা, হারামখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। আরে তখন নাফরমান যাইতে চাইবে না। আমার মাওলা বলবে জাহান্নাম প্রবেশ কর। জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা নাফরমান বেনামাজির গলায় খপ খপ করে বাইরে যাবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। আমার মাওলা বলবে মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ওই জাহান্নামের আগুনের এত তাপ, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আগুন সহ্য করা। জাহান্নামের ভিতরে যে আগুন জ্বালাইবে, আমার মাওলা আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কিয়ামতের ময়দানে আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। এ দুনিয়াদার খবর আমার বাবারা, ও কবরের যাত্রীরা, ও ভোলার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পর্দানের মা বোনেরা, বাজার আজকে মাঠে এক ফোঁটা চোখের পানি বের করতে পারো, আমার মাওলা তোমাকে জাহান্নামের আগুনে ফেলাইতে পারবে না। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বাজার আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, বিজালের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 গালের চক্ষু অন্ধ হয়ে গেছে। লোকেরা বলে আমি আপনি অপারেশন করে আপনার চক্ষু ঠিক হয়ে যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ ডাক দিল, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে ও রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবার কেমন নিয়ে আসছ, তখন বলবো মালিকি রে আমি কোন আমল আনতে পারি নাই, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, জানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে কানতে চক্ষু দিয়ে অন্ধ বানায় নিয়ে আসি। মালিক আমি আর কোনো আমল আনতে পারি না। আমার মাওলা ডাক দেবে বান্দা যা, যেহেতু তুই আমার ভয়, জাহান্নামের ভয়, কবরে আমার চক্ষু, তোর চক্ষু অন্ধ বানাইয়া ফলাইছ, তোকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। এক কবরের যাত্রীরা, যদি জান্নাত পাইতে চাও, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় যদি কলবের ভিতরে পয়দা করতে পারো, আমার মাওলা তোমাকে জান্নাত না দিয়া পারবে না। এক কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজার এখনো সময় আছে, চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো। বাম্বা কামিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। একটু কবরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা স্মরণ করো। তখন আজরাইল তোমার বাড়ির দরজায় আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে,
এক হাত মাসিক এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো পশম, পশমের গোড়া আগুনের ঝিলকে বাইর হইতে থাকবে। এই অবস্থায় তো নাফরমানে রূহ আর বের হইতে চাইবে না। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ওরে খবিস, আমার মাওলার দেওয়ানে আমার সমস্ত কিছু ভোগ করছ, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছ, আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়ে কাজ করছ, আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়া দেখছ, আমার মাওলার দেওয়ানে আমার বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মেয়া হইছ। আরে আমার মাওলার দেওয়ানে নাক দিয়া শ্বাস টানছ এবং ছাড়ছ, আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়া হাঁটছ, আমার মাওলার দেওয়ানে তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না, ওই আম গাছটার কাইটার লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাত পাক কইরা খাইছ। আমার মাওলা ডাক দিয়ে বলে হ্যাঁ বন্দা বান্দি আমি তোর জন্য বানাইলাম। আরে তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না, ওই গাভী গরুটার জবাই কইরা খলখলাইয়া গুস্ত পাক কইরা খাইছ। আমার মাওলা ডাক দিয়ে বলে হ্যাঁ বন্দা বান্দি খা আমি তোর জন্য ও বানাইলাম, কিন্তু আমার ফসল হয়েছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। হজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। এ নাফরমান, হজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছ, গরমের ভিতরে ফ্যান সাইডা ঘুমাইছ, আরে ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, জোহরের সময় তোকে আমি ডাকলাম, আমি মাওলার দেওয়া নেয়ামত খাইয়া তুই বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলি, জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, আসরের সময় তোকে আমি ডাকলাম, আরে তুই আসরের সময় বিভিন্ন ফুটবল ক্রিকেটের ভিতরে লিপ্ত হয়ে গেলি, আরে আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, হ্যাঁ নাফরমান মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই, আরে এখন কবরে আসছ, তোকে হজ করতে বললাম করো নাই, যাকাত দিতে বললাম দেও নাই, অন্যের মাল লুটপাট কইরা খাইছ, আমার কোন হুকুমই তুই মানো নাই, এখন কবরে আসছ, এখন তোমার বিচার তুমি করো, তোমাকে জন্য মানুষ সবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি না, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইছে জাহান্নাম। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ও মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আজমি জানা কলবি জানা কবর রাখে ঠিকানা। হে দুনিয়াদার পাগল, এখনো সময় আছে বাবা, মৃত্যুর কথা স্মরণ করো। আরে যখন আজরাইল তোমার বাড়ির দরজায় হাজির হইয়া যাইবে, যখন তোমার জান কবজ কইরা নিয়ে যাইবে, তোমার থরটা জমিনের ভিতরে পইরা থাকবে,
ছেলে ডাক দিয়া বলবে মাগো তুমি আমার কাছ থেকে যাইও না, আরে আমার বাবার মরা লাশ আমি একা পাড়া দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলবে ও সন্তানেরা কাছে থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। কিছুক্ষণ পরে লাশটা বাহিরে ফেলে রাখবে। তোমার কামাই করার টাকার বাড়ি, তোমার কামাই করার টাকার গাড়ি তোমাকে জায়গা দিবে না। আরে লোকজন তোমাকে ধৈর্য সুন্দর কায়দায় গোসল করাইবে। তখন ওই মুদ্রা ডাক দিয়া বলবো মানুষ, ও আব্দুল আজিজ, ও আবু সালেহ, আমাকে জোরে ধরিস না, ধরিস না, ধরিস না, ধরিস না। আজরাইলের পিটানির চোটে আমার শরীরটা তুলার মতো নরম হয়ে গেছে, আমাকে ধৈর না, ধৈর না, ধৈর না। আজরাইলের পিটানির চোটে আমার শরীরটা তুলার মতো নরম হয়ে গেছে। আহারে আমার শরীর ধরলে আমি বেতাবা। আরে লোকজন যখন খাটের উপর উঠাইয়া আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাইবে, আব্দুল আজিজ ডাক দিয়ে বলবে বাবা, 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 তোমার চেহারা একটু দেখা, তোমাকে আর দেখতে পারবো ওরা। আরে মেয়ে ডাক দিয়া বলবে বাবা, ও বাবা, ও বাবা, তোমার চেহারা একটু দেখ বাবা। রে বাড়ির ভিতরে যখন ছিল তোমাকে দৈনিক 100 বার আব্বা আব্বা বইলা ডাক দিতে, এখন আমি কাকে বাবা, বাবা, বাবা বইলা ডাক দিব? বাবা তোমার চেহারা একটু দেখা। আরে যখন কবরের পাশে নামাইবে ওই মুদ্রা ডাক দিয়া আব্দুল আজিজ, আমার চেহারাটা ডাকিস না, ডাকিস না, ডাকিস না। আমার ছেলেকে একবার আমার চেহারা দেখার সুযোগ কইরা দে। আরে আমি শেষবারের মতো আমার ছেলের চেহারা দেখে নি। আল্লাহ, আল্লাহ। আরে লোকজন আসতে করে ধৈর্য কবরের ভিতরে ফেলাইয়া, আরে কবরের ভিতরে ফেলাইয়া আস্তে আস্তে একটা একটা করে বাঁশ দিয়ে আস্তে করে ঘর করে আটকে ফেলাইবে। ওই মুদ্রা ডাক দিয়া বলবে আমাকে একা ঘরের ভিতরে রাইকে তোরা কই যাইতে আসো? আমি একা ঘরের ভিতরে কেমনে থাকব? আমার বড় ভয়। এই ঘরের ভিতরে কোনো বাতিও নাই, কোনো সাথীও নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ, এই ঘরের ভিতরে আমি একা কেমনে থাকব? আল্লাহ ওদের সবাইকে মাফ করিয়া দেয়। আরে যখন লোক সবাই দাফন দিয়ে সবাই চলে যাইবে ওই মুদ্রা ডাক দিয়া বলবে বাবা, আমায় একা ফেলাইয়া তুমি যাইও না। ভাইরে ডাক দিয়ে বলবে ভাই আমার একা ফেলাইয়া তুমি যাইও না। বন্ধুরা ডাক দিয়ে বলবে আজিজ আমার একা ফেলাইয়া যাইও না। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? কোন সম্মানের পাগল হইছ? কোন দলের পাগল হইছ? কোন নেতার পাগল হইছ? কোন নেত্রীর পাগল হইছ? সব বাদ দিয়ে আমার মাওলার পাগল পাগল
ছিল কালামানি ফজলুল করিম পাগলেরা পাগল ছিল কালামানি কি ফজলুল করিম কুতুবে আলা ফজলুল করিম মাওলানা আল্লাহ কুতুবে আলা ফজলুল করিম মাওলানা আর কোন বাজার বইলা ডাকবে না আর কোন দিন বাবা বইলা ডাকবে না ওরে আমার মাওলা ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে কোথায় যাইয়া পাইব বলো তোমারে তোমারে ইবার আসে গুরিয়ামি দেশ বিদেশে সর্বনারী ময়দানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা বোলারি ময়দানে করলাম বিছানা ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে তোমার পায়াও মাওলা পাইলাম না তোমার পায়াম বুঝি পাইলাম না যদি আমার মাওলারে পাইতে চাও আমার মাওলার আসে গহ আমার মাওলার মাসুক হাওয়াউলিয়ারা লাতি মারে দুনিয়া আল্লাহ আউলিয়ারা জুইকা আখেরায় মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা ধনী বলো গরিব বলো আজরাইল কিন্তু কাউকে ছাড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ।